তো চলো আজকে আমি আমার স্টাইলে চিকেন কষার রেসিপিটা শেয়ার করছি, কিন্তু সম্পূর্ণ অন্য রকম ওয়েতে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ খানিকটা কুচো করা পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা যখন ট্রান্সপারেন্ট হয়ে গেল, দুটো টমেটো অ্যাড করলাম। এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা, রসুন আর আদা, এইটার পেস্টটা বানিয়ে দিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার গুঁড়ো স্পাইসেস এক এক করে, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস আর কিচ্ছু না। এবার টোটালটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না অয়েলটা রিলিজ করছে। দেখো অয়েলটা রিলিজ করে গেল, আমি এবার আস্তে আস্তে করে চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। এবার চিকেনটাকে অ্যাড করে তোমাদের আর কিচ্ছু করতে হবে না, জিনিসটাকে জাস্ট মেলাতে হবে। এইটার যে ইন্টারেস্টিং পার্ট, এটা কিন্তু লাস্টেই আমি বলবো, তো লাস্ট অবধি দেখতে থাকো। আর বাঙালি হয়ে আলু দেবো না, এটা তো কখনো হয় না। তো আলু ছাড়া আমরা চিকেন ভাবতেই পারি না। তো ডুমো করে রাখা আলু দিলাম, বেশ বড় বড় সাইজের আলুই কিন্তু আমাদের চিকেনের খেতে বেশ ভালো লাগে। তো ওই রকম আলু, আমি কাঁচা আলুটাই দিয়েছি, কিন্তু কোনো আলু সেদ্ধ করে দিইনি, না ভেজেছি কিচ্ছু না। এবার চিকেনের সাথেই আলুটাকে একদম ভালো করে ভাজা ভাজা করলাম। যখন কষানো হয়ে যাবে, যতটা তোমরা গ্রেভি চাও ততটাই জল অ্যাড করে জিনিসটাকে ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসটাকে সিমে করে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবে। যখন দেখবে কষানো হয়ে গেছে, মানে ঝোলটাও একটু মোটা থিকনেস হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আলুটা আর চিকেনটা, এবার আমি মেন ইনগ্রিডিয়েন্টটা দিচ্ছি। এটা হচ্ছে ভাজা মশলা, যেটা আমি আগের থেকেই করে রেখেছিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে একটুখানি করে হালকা আঁচে, এটা ভাজা ভাজা ছিল সে করেছিলাম, সেটাই কিন্তু গুঁড়ো করে এটাই অ্যাড করলাম। এইটা দেওয়ার পর না চিকেনটার মধ্যে আলাদাই একটা ফ্লেভার চলে এসেছিলো, মানে অসাধারণ হয়েছিল। এরপরে কিন্তু আমি আর কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট এরকম সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও কেমন।